আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সাথে শেয়ার করব আজকে একটি নতুন রেসিপি। তার জন্য মরিচ পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিলাম। এখন টমেটোগুলো দিয়ে দিব। মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দিব। টমেটোটা এখন সুন্দরভাবে কষিয়ে নিব। টমেটোটা এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে সব ধরনের মশলা দিয়ে দিব। এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মশলার গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। এখন ভালোভাবে টমেটোটা কষিয়ে নেব। টমেটোটা ভালোভাবে কষাতে হবে। আপনারা যারা কাঁচা টমেটো খেতে পারেন না অথবা টমেটোর তরকারি খেতে পারেন না, তাদের জন্য এই রেসিপিটি অনেক উপকারী। চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমিও কাঁচা টমেটো এবং টমেটোর তরকারি খেতে পারি না, তার জন্য এই টমেটোর চাটনিটা করি। টমেটোর চাটনিটা দিয়ে ভাতও খেতে পারবেন, আবার খালি মুখেও খেতে পারবেন। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে, বারবার খেতে চাইবেন। টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি। টক ঝাল মিষ্টি টমেটোর চাটনিটি তৈরি করতে কি কি লাগবে এবং কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটিও জানাবেন। টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যেন টমেটোগুলো তাড়াতাড়ি ভারী হয়ে আসে। টমেটোগুলো ভারী হয়ে এসেছে। এখন আমি যেহেতু টক ঝাল মিষ্টি চাটনি বানাবো, এর জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। চিনি দেওয়ার পর আবার ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পর চিনি থেকে একটু পানি বের হয়, তার জন্য আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন আবার পানিটা শুকিয়ে যায় এবং ভারী হয়ে আসে। একদম যখন ভারী হয়ে আসবে তখন আমরা নামিয়ে নেব। এই টমেটোর চাটনিটি খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে। চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই টমেটোর চাটনিটি ছোট বড় সবাই খেতে পারে। টক ঝাল মিষ্টি। আমরা সবাই জানি টক খেলে মুখের স্বাদ বাড়ে, রুচি বাড়ে, এই জন্য প্রত্যেকেরই টক খাওয়া প্রয়োজন। আর হ্যাঁ, এই টমেটোর চাটনিটি তৈরি করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। আপনারা যদি মাটির চুলায় রান্না করেন তাহলে হয়তোবা আর একটু সময় কম লাগতে পারে। আমরা জানি টমেটো সবজিটি পানি জাতীয় সবজি, ওই জন্য একটু বেশি সময় লেগেছে পানিটা শুকানোর জন্য। আমার টমেটোর চাটনিগুলো একদম ভারী হয়ে এসেছে, প্রায় আমার চাটনিটি রান্না করার শেষ পর্যায়ে এসেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এবং আপনারা ট্রাই করবেন।